সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বি ইলেকট্রনিক অ্যান্ড স্যানিটারি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের শিখাবো জিআই ফিটিংয়ের কী নাম এবং কোন ফিটিংয়ের কী কাজ। তো এটা আমার দোকানের। তো দেখুন, আমার দোকানে জিআই ফিটিংয়ের সমস্ত ফিটিংগুলো আছে একটা বক্সে রাখা। তো আমরা প্রথম যেটা দেখতেছি, আমি আমার ক্যামেরা যে প্রোডাক্টের দিকে, এই যে এটা হচ্ছে 1/2 ইঞ্চি নিপেল, 1/2 ইঞ্চি জিআই নিপেল। এটা বিভিন্ন সাইজের হয়, আমি দেখাবো পরে। এইটা দেখেন, এটা হচ্ছে 1/2 ইঞ্চি জিআই এলবো। এই এলবো পাইপ বাঁকা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো পরেরটা যাই আমরা, দেখেন এটা হচ্ছে 1/2 ইঞ্চি জিআই সকেট, পাইপ জোড়া দেওয়ার কাজে ব্যবহার করা হয়। তো দেখতেই পাচ্ছেন। পরবর্তীতে এটা হচ্ছে 1/2 ইঞ্চি জিআই টি, একটা পাইপের থেকে আলাদা পাইপে লাইন টানার জন্য ব্যবহার করা হয়। তো পরেরটা দেখি, এটা হচ্ছে 3/4 প্লাগ। এটা পানি বন্ধ করার জন্য ব্যবহার করা হয়। যে কোনো পাইপের মুখে, সকেটের মুখে এটা ব্যবহার করে। তো পরেরটা দেখি, এটাও সকেট, কিন্তু এটা হচ্ছে 3/4। তো এই সকেটের কাজ পাইপ জোড়া দেওয়া। পরেরটা আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে 1/2 ইঞ্চি ইউনিয়ন। এই ইউনিয়নের দুইটা পার্ট থাকে। এটাও পাইপ জোড়া দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তবে স্পেস বুঝে। এটাও ইউনিয়ন, 1 ইঞ্চি ইউনিয়ন, পাইপ জোড়া দেওয়ার ক্ষেত্রে, কিন্তু এটা স্পেস বুঝে, মানে খুব সুন্দরভাবে সেট করা যায়, আবার আলাদা করা যায়। এটা হচ্ছে 100 ইঞ্চি ইউনিয়ন, এটা হচ্ছে 1.5 ইঞ্চি ইউনিয়ন, 100 ইঞ্চি ইউনিয়ন। এটা হচ্ছে 1 ইঞ্চি জিআই এলবো। এটা পাইপ বাঁকা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। পরেরটা দেখি, এইটা হচ্ছে 100 ইঞ্চি নিপেল। এটাও পাইপ জোড়া দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা বিভিন্ন মোটরের মুখে লাগানো হয়। উপরেরটা দেখি আমরা, এটা হচ্ছে 100 ইঞ্চি জিআই সকেট। এটা 100 ইঞ্চি পাইপে লাগানো হয় পাইপ জোড়া দেওয়ার ক্ষেত্রে। পরেরটা দেখি আমরা, এটা হচ্ছে 100 ইঞ্চি টি। 100 ইঞ্চি টি, এই টির দ্বারা পাইপ এক জায়গা থেকে আরেক জায়গায় লাইন টানা যায়, মানে এক্সট্রা পাইপ বের করা যায়। এটা দেখেন, এটা হচ্ছে 1.5। এটা হচ্ছে এক সাইডে, এই সাইডে 1/2, এই সাইডে 1.5 টি। তো পরেরটা দেখি আমরা, দেখুন এটা কিন্তু আবার 1.5 3/4। দেখেন এই সাইডে 1.5, এই সাইডে, এই সাইডটা হচ্ছে 3/4, 1.5 3/4 টি। তো পরেরটা দেখি, এইটা একটু দেখেন, এইটাও কিন্তু সকেট। আমরা যে সকেট দেখাইছি, এটাও সকেট, কিন্তু এটা হচ্ছে আর সকেট। আর সকেট এক সাইডে চিকুন, যার যতটুকু সাইজ অনুযায়ী, মাপ অনুযায়ী দরকার হয় অতটুকু নেয়। এইটা হচ্ছে 1/3/4, এটা হচ্ছে 1/3/4। দেখেন এই সাইডে 3/4, ওই সাইডে 1, এটা হচ্ছে 1/3/4 আর সকেট। পরবর্তীতে আমরা দেখি, পরবর্তী স্টেপে যাই। এই বাক্সে আছে, এইটা দেখেন, এইটা হচ্ছে বুশ। এইটা হচ্ছে বুশ, 1.5 বুশ। এক সাইডে 1.5, এক সাইডে 1/2। এইটা এক সাইডে 1.5 ইঞ্চি পাইপ বসে, এক সাইডে 1/2 ইঞ্চি পাইপের লাইন টানা হয়। যে কোনো পাইপের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন না, তবে জিআই পাইপ এবং থ্রেড পাইপের ক্ষেত্রে। এটা দেখেন, আমি আরেকটা দেখাই, এটা একটু বড় সাইজ, 200। এই সাইডে 2, এই সাইডে 100। এই যে দেখাই যাচ্ছে, এই সাইডে 100, ওই সাইডে 2।
থ্রেড পাইপ এবং জিআই পাইপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিভিন্ন পিপিআর পাইপ আছে, এখন পিপিআর পাইপেরও ব্যবহার করতে পারেন। একটা আছে, এইটা হচ্ছে টাঙ্কি কানেকশন, 1.5 ইঞ্চি টাঙ্কি কানেকশন। এই টাঙ্কির জন্য টাঙ্কির মুখে কানেকশন দেওয়া হয়। এইটা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনারা দেখে নেবেন যে এইটার ওই ঠিক আছে কি না, ওই যে ওয়াশার ঠিক আছে কি না, ওয়াশারটা দেখে নেবেন, কারণ পানি লিকেজ করতে পারে। তো এখন দেখেন, এটা হচ্ছে ব্যান্ড। আমি এখন ব্যান্ড দেখাইতেছি, এটা হচ্ছে 1.5 ইঞ্চি ব্যান্ড, 1.5 ইঞ্চি ব্যান্ড। এটার বিভিন্ন সাইজ আছে, আমি ছোট সাইজটা দেখাইতেছি। এখন আমি ছোট সাইজটাও দেখাবো আপনাদের। এটা হচ্ছে 1.5 ইঞ্চি ব্যান্ড। এগুলো লাগানোর সময় অবশ্যই ভালোভাবে থ্রেড টেপ ব্যবহার করে লাগানো উচিত, কারণ পাইপের পানি লিক করলে অনেক ক্ষেত্রে সমস্যা হয়। আমরা আর একটা দেখাই আপনাদের, 1 ইঞ্চি একটা দেখাই। এটা হচ্ছে 1 ইঞ্চি জিআই ব্যান্ড। এটার কাজও একই, কিন্তু এটা 1 ইঞ্চি পাইপে লাগানো হয়, ওইটা 1.5 ইঞ্চি পাইপে লাগানো হয়। তো আপনারা এভাবে ব্যবহার করতে পারেন। দেখা যাচ্ছে কি না 1 ইঞ্চি, যে 1 ইঞ্চি লেখা আছে, 1 ইঞ্চি জিআই ব্যান্ড। আমি বারবার একটা কথা বলি, কিসের জন্য, যে লাগানোর সময় অবশ্যই আপনারা থ্রেড টেপ সুন্দর করে লাগিয়ে নেবেন, নতুবা পানি লিক করতে পারে। এখন আমরা যেটা দেখাবো এটা একটু ভালোভাবে খেয়াল করুন। এটা কিন্তু গ্যাসের চুলার পিছনে লাগানো হয়, এটার বলে গ্যাস কক, হাফ কোয়ার্টার গ্যাস কক। এটা 3-4 সাইজও আছে। তো ভিডিও শর্ট করার ক্ষেত্রে আমি দেখাইতেছি না, একই জিনিস, কিন্তু ওইটা একটু বড় হয়। দেখেন, এটা চুলার, যে কোনো গ্যাসের চুলার পিছে লাগায়। পরবর্তীতে আমরা দেখি, এই যে এইটা কিন্তু এলবো, কিন্তু এটার কিন্তু এক সাইডে ছোট, এক সাইডে বড়, মানে 1-3-4, এই সাইডে 1, এই সাইডে 1, আর এই যে এই সাইডে হচ্ছে 3-4, 1-3-4 এলবো, 1-3-4 জিআই এলবো। এটাও পাইপ বাঁকা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তবে এক সাইডে ছোট থাকে, এক সাইডে বড় থাকে। এটা দেখেন, এটা হচ্ছে টি, এটা হচ্ছে 3/4 টি, এটা হচ্ছে 3/4 টি। এটির মাধ্যমে পাইপের লাইন, এক্সট্রা লাইন, অতিরিক্ত লাইন বাড়ানো হয়। আপনারা ভিডিওটা অবশ্যই ভালো করে খেয়াল করুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন।